আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য মুফতি আমির হামজা। তবে এবার বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা নয়, বরং সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে সংসদ পর্যন্ত। কিন্তু আসলে কি বলেছিলেন তিনি, আর এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন আমির হামজা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে মুফতি আমির হামজা। ওয়াজ মাহফিলে ইসলামিক আলোচনার পাশাপাশি বিভিন্ন সময় নানা বিতর্কিত বক্তব্যের মাধ্যমে আলোচনায় থাকেন। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে আবারও বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত এই ভিডিও ক্লিপে আমির হামজাকে দেখা যায় সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে এমন মন্তব্য করতে। রুমিন ফারহানা আপা আছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী দলের পাশাপাশি নিজ দলীয় জোটের নেতাকর্মীদের তোপের মুখেও পড়েন তিনি। বিষয়টি গড়ায় সংসদ পর্যন্ত। ব্যারিস্টার রুমিন ফারহানা আমির হামজার এই মন্তব্যটি সংসদে উত্থাপন করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তবে ভাইরাল হয় ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় আমির হামজা ব্যারিস্টার রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক বক্তব্য নয়, বরং সংসদে বিরোধী দলীয় অন্যান্য পুরুষ সাংসদের শারীরিক অবস্থা নিয়ে কটূক্তি করেছেন। আর সেটাই কাটছাঁট করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার ডাইনে বামে আমার ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো বের হবে। তবে নারী হোক কিংবা পুরুষ, কটূক্তি নয় বরং সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে একজন সংসদ সদস্যের বক্তব্য আরও সাবলীল হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার মনে হয় এই তারপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরের। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। তবে এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, 1.5 ঘন্টার ওই ওয়াজ মাহফিলের বক্তব্যে কোথায় কি বলেছিলেন সেটি তার মনে নেই। এদিকে তার এই বক্তব্যের জেরে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আরিফ হাসান, এটিএন নিউজ।